আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন শাসলিক রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই চিকেন শাসলিকটা তৈরি করে নেওয়া যায়। এছাড়া এই শাসলিক কিন্তু রুটি পরোটার পাশাপাশি খেতে পারেন পোলাও বা বিরিয়ানির সাথে। তাই রোজার ইফতারের পাশাপাশি আসছে ঈদেও কিন্তু অতিথি আপ্যায়নের জন্য এই শাসলিকটা তৈরি করে নিতে পারেন। এছাড়া বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। তো এই জন্য প্রথমে এখানে আমি হাড্ডি ছাড়া কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো এইভাবে করে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা ঠিক যেরকম কাঠি দিয়ে শাসলিকগুলো তৈরি করে নেবেন সেরকম সাইজের এই চিকেনগুলোকে কেটে নেবেন। দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ ও 1 চিমটির মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। এই লেবুর রস আর বেকিং সোডা দিয়ে 5 মিনিট মেখে রাখার কারণে এটা কিন্তু অনেক বেশি জুসি হবে, কারণ মুরগির বুকের মাংস কিন্তু ভেজে নেওয়ার পর অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো এইভাবে বেকিং সোডা দিয়ে 5 মিনিট মেখে রাখার কারণে কিন্তু এটা আর ড্রাই হবে না। চিকেনটাকে কিন্তু আমি 5 মিনিট লেবু আর বেকিং সোডা দিয়ে মেখে রেখেছিলাম। তো 5 মিনিট পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, 1 চিমটির মতো জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের মতো আদা বাটা এবং 1/2 চা চামচের মতো রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব উপকরণের সাথে আমি এই চিকেনটাকে মেখে নেব। তো চিকেনটাকে মেখে নেওয়ার পর এখানে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা অলিভ অয়েল ও মাখনও ব্যবহার করতে পারবেন। তো এখন তেল দিয়ে মেখে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এখানে আমি কিউব করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি কিছু গাজর, নিয়ে নিচ্ছি কিছু সবুজ কালারের ক্যাপসিকাম, আর নিয়ে নিচ্ছি এখানে আমি একটা টমেটো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু রেগুলার সয়াবিন তেল। এখন এই সব উপকরণের সাথে এই সবজিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে স্যালাড হিসাবে খাওয়া যায় বা তাড়াতাড়ি সিদ্ধ হয় এরকম যে কোনো ধরনের সবজিই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো সবজিটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি এখানে কিছু শাসলিক কাঠি নিয়ে নিয়েছি, আর এই কাঠিগুলো কিন্তু আমি আগে 5 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, ভেজে নেওয়ার সময় এই কাঠিগুলো সহজে পুড়ে যাবে না। তো এখন এখানে আমি একে একে কিছু সবজি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দেব চিকেন, আর এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা শাসলিক কাঠি তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন থেকে রেস্টুরেন্ট থেকে এই শাসলিকটা কিনে না খেয়ে তোমরা কিন্তু বাসায় খুব সহজে ও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারো। তো আমার একটা শাসলিক কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে, আর এরকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা শাসলিক কাঠি তৈরি করে নিয়েছি। তো সবগুলো শাসলিক কাঠি এখানে আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে আমার মোট 5টি শাসলিক তৈরি হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে এই শাসলিকগুলোকে আমি ভেজে নেব। তো প্রথমে চুলার হিট আমি মিডিয়াম হিটে এটাকে রেখে ভেজে নেব, আর ঢাকনা দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব। তো 3-4 মিনিট পর পর কিন্তু এটাকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে দেব এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এইভাবে করে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেওয়ার পরে যখন এই শাসলিকের চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা চুলার হিট কিছুটা পরিমাণ বাড়িয়ে নেব, যেন এই শাসলিকগুলো কিছুটা পোড়া পোড়া হয়ে থাকে। তো বন্ধুরা, আমি কিন্তু চুলার হিট বাড়িয়ে নিয়ে শাসলিকগুলোকে এইভাবে করে কিছুটা পুড়িয়ে নিয়েছি। তো আমাদের শাসলিকগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আমার চিকেন শাসলিকগুলো একেবারে তৈরি, আর দেখতেই পাচ্ছেন যেটা কতটা পারফেক্ট হয়েছে। নান রুটি, রুটি, পরাটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই চিকেন শাসলিকটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। এছাড়া এটা কিন্তু পোলাও, বিরিয়ানি দিয়েও খেতে অনেক ভালো লাগে। দেখেই বুঝতে পারছো এটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো ইফতারের পাশাপাশি তোমরা কিন্তু এটা ঈদেও অতিথি আপ্যায়নের জন্য রাখতে পারো। বাসায় অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।